আজ আমি বানাবো দই দিয়ে মাছ দিয়ে। তো আমি এখানে 5 পিস মাছ নিয়েছি। আর মাছটাকে একটু নুন আর হলুদ দিয়ে মাখাবো বলে এখানে নুন আর এখানে হলুদ নিয়েছি। হলুদ কিন্তু আর রান্নাতে ব্যবহার হবে না, পুরো মাছটা শুধু মাছটা ভাজার জন্য যে নুন হলুদ দিয়ে মাখিয়ে মাছটা ভাজা হয় সেই জন্য হলুদটা আমি নিয়েছি। আর নুন তো থাকবেই, কিন্তু হলুদ ব্যবহার হবে না রান্নাতে। আর মাছটাকে পুরো রান্নাটা করবার জন্য আমি সাদা তেল নিয়েছি। এছাড়া লাগছে যে যা যা জিনিস তা তোমাদের দেখাই। সেটা হচ্ছে ফোড়নের জন্য জিরে আর এলাচ, আর মাছটা রান্না করার জন্য দই মাছ যেহেতু, তাই দই তো লাগছেই। এখানে পোস্ত বাটা, পোস্ত কাঁচা লঙ্কা বেটে রেখেছি, এখানে চার মগজ কাজু বেটে রেখেছি, এখানে পেঁয়াজ আদা রসুন বেটে রেখেছি। এছাড়া মিষ্টি একটু চিনি লাগছে, আর লাগছে একটু গরম মশলা আর একটু গোলমরিচ, দুটো লাগছে, গরম মশলা আর গোলমরিচ লাগছে। এই দিয়ে আমি আজকে রান্নাটা করব। মাছ ভাজা হয়ে গেছে, নুন হলুদ মাখিয়ে মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এবার ওই ভাজা তেলেই আমি জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দেব। ফোড়নটা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসলে তখন আমি পেঁয়াজ আদা আর রসুন বেটেছি ওইটা দেব। এখানে পেঁয়াজ আদা রসুন যে বেটেছি ওইটা আমি দেব। ফোড়নটা ভাজা ভাজা মতন হয়ে গেছে। এখানে আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি, 5টা মাছে তো, আর এক টুকরো আদা নিয়েছি, আর 5-6 কোয়া রসুন নিয়েছি। এবার এতটা মশলা বাটার পর দেখছি এতটা আমার লাগেনি, মোটামুটি ওটা থেকে আমি খানিকটা নিয়েছি, খানিকটা আবার রেখে দিয়েছি। এটা খুব ভালো করে কষাতে হবে, পেঁয়াজ আদা আর রসুন। পেঁয়াজ আদা রসুনের যে কাঁচা গন্ধটা থাকে ওটা কষাতে কষাতে যখন তেল ছেড়ে আসবে তখন ওর মধ্যে আমি পোস্ত বাটাটা দেব আর টক দই দেব, দিয়ে আমি এবার আমি পোস্ত বাটা দেব। পোস্ত বাটাটা আমার মোটামুটি এক উঁচু চামচের 1 চামচ দিয়েছি পোস্ত বাটা। পোস্ত বাটাটা দিয়েও কষাতে থাকবো। এরপর আমি কাজু বাদাম চারমগজ বাটা যেটা করেছি সেটা আমি দেব। এটা মোটামুটি 7-8টার মতন কাজু বাদাম আর বেশ খানিকটা চারমগজ নিয়ে এটা বেটেছি। তো বাটাটা যেটা হয়েছে সেটাও সবটা আমার লাগছে না, সেটাও আমি খানিকটাই দেব। এতটা আমার লাগবে না, এটাও আমি খানিকটাই দেব। এই 2-3 চামচের মতন ধরো দিলাম, বাদ বাকিটা রেখে দেবো। আবার যদি কোনোদিন কিছু রান্না করি তাহলে এটা আমার কাজে লেগে যাবে। মাপ করে তো এভাবে বাটা হয় না কোনো জিনিসটা। এখনো কিন্তু আমি নুন দিইনি। এরপর আমি খুব ভালো করে নাড়তে হবে, কারণ ওই চারমগজ কাজু বাদামটা যদি কড়াইতে লেগে যায়। গ্যাসটা আমি একটু সিমে করে দিলাম। এরপর আমি টক দইটা দেব।
টক দইটা যেহেতু দই মাছ, তাই দইটা একটু বেশি পরিমাণে আমি দিলাম। দইটা বেশি পরিমাণে দিলাম একটুখানি। দইটা খুব ভালো করে কষতে হবে, গ্যাসটা সিমে করে রাখতে হবে। এই সময় আমি নুন দেব পরিমাণ মতন, স্বাদ অনুযায়ী নুন যেটা হয় দেব, আর একটু চিনি দেব। স্বাদ অনুযায়ী চিনি দেবো। দিয়ে এবার তেল ছেড়ে আসলে আমি জল ঢেলে, যেই গ্রেভিটা ফুটে আসবে আমি ওর মধ্যে মাছটা দিয়ে দেব, তারপর দেখাচ্ছি। ফুটে এসেছে, এর মধ্যে আমি এই সময় একটু গরম মশলা দেব। আমি একটুখানি নুন আর চিনিটা টেস্ট করে নিয়েছিলাম, চিনিটা মিষ্টিটা একটু কম হয়েছিল, আমি দিলাম, নুনটা ঠিকই ছিল। এই সময় আমি গরম মশলা দিলাম, গরম মশলা দিচ্ছি, আর দেব একটু গোলমরিচের গুঁড়ো দেব, গোলমরিচের গুঁড়ো দেব, একটু গোলমরিচ দেব, গোলমরিচের গুঁড়ো দেব। দিয়ে এটা ফুটে আসলে, মাছটা গ্রেভিটা আরেকটু কমে আসলে ওপর থেকে একটু ঘি দিয়ে নামিয়ে দেব। নামিয়ে তোমাদের দেখাচ্ছি। রুই মাছ আমার রেডি। জানি না তোমরা কতটা কি বুঝতে পারছো, কিন্তু গ্রেভিটা একদম হলুদ দেখাচ্ছে কেন বুঝতে পারছি না, আমি কিন্তু হলুদ দিইনি, একদম হোয়াইট হয়েছে গ্রেভিটা। তো এখানে কেন দেখাচ্ছে বলতে পারবো না, কিন্তু হয়ে গেছে আমার দই মাছ রেডি হয়ে গেছে।